বাংলার বাড়িতে বাড়ি বাড়ি তাগাদা। ছবি দেখাবো আপনাদের। রাজ্যের টাকায় বাংলার বাড়ি প্রকল্প তাগাদা দিতে হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে। এই তাগাদা কি কারণে জানেন? ওই যে বললাম, রাজ্যের টাকায় বাংলার বাড়ি প্রকল্প। রাজ্য কারোর মুখাপেক্ষী হয়ে থাকেনি। রাজ্য নিজের টাকাতেই যাদের মাথায় ছাদ নেই তাদের ঘর তৈরি করে দিতে উদ্যোগী। আপনাদের মনে থাকবে ডিসেম্বরের প্রথম কিস্তি 60,000 টাকা, ডিসেম্বরের 26 ডিসেম্বরের মধ্যেই প্রথম কিস্তি 60,000 টাকা দিয়ে দেওয়া হয়। কিন্তু দেখুন, একবার টাকা পেলেও বাড়ি তৈরিতে প্রবল ঢিলেমি। জেলায় জেলায় সরেজমিনে ব্লক ডেভেলপমেন্ট অফিসাররা দ্রুত বাড়ি শুরু করতে নির্দেশ দিয়েছেন তারা। এবার কয়েকটা ছবি আপনাদেরকে দেখাবো। আসুন শুরু করি চন্দ্রকোনা দিয়ে। চন্দ্রকোনার ছবিটা দেখাই। বাংলার বাড়ির কাজে করা রাজ্য এবং ওই যে বললাম তাগাদা। সরেজমিনে গ্রামে পৌঁছে গিয়েছেন বিডিও। চন্দ্রকোনার 2 নম্বর ব্লকের ছবি দেখছেন। বিডিও যান সেখানে পরিদর্শনে। প্রথম কিস্তির টাকা তারা পেয়েছেন, উপভোক্তারা তারা পেয়েছেন, কিন্তু তারা বাড়ি তৈরি করছেন না। তাহলে বাড়ি তৈরিতে দেরি কেন? কাজ বকেয়া থাকায় উপভোক্তাদের একাংশকে প্রশ্ন করছেন বিডিও। ছবি দেখাচ্ছি আপনাদের। দ্রুত বাড়ি তৈরির তাগাদা বিডিওর। 7 দিনের মধ্যে বাড়ির কাজ শুরুর নির্দেশ। তোমার ডিউটি জেনারেশনটা করতে পারছি না করতে পারলে তুমি সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা পাবে না। তোমাকে কমপ্লিট করতে হবে। হ্যাঁ, কমপ্লিট করবো বলেই তো কমপ্লিট করতে হবে, কারণ এই তো তোমার ধরো আমি যে দিয়ে দেখছি দেরি হলো কেন বাড়ি তৈরি করা শুরু হলো। এই বাড়িটা ভেঙে তারপরে করছে। আপনি তাড়াতাড়ি বাড়ি শেষ লিঙ্কন পর্যন্ত গাঁথুন। চন্দ্রকোনা 2 ব্লক থেকে আমাদের 3,789 এতজন লোককে আমরা বাংলার বাড়ির টাকা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়েছি। তার মধ্যে প্রায় 97 to 98% মানুষ বাড়ি তৈরি করা শুরু করে দিয়েছেন। 65-70 জন মতো মানুষ যারা এখনও বাড়ি তৈরি করা শুরু করেনি, সেই বাড়িগুলোতে আমরা দেখে দেখে ভিজিট করছি প্রতিদিনই নিয়ম করে, তারা যাতে ইমিডিয়েট বাড়িটা তৈরি করতে পারেন। কিছু কিছু সমস্যা রয়েছে এখানে, তো ওনারা কথা দিয়েছেন যে ওনারা 3-4 দিনের মধ্যেই মেটেরিয়ালগুলো যেগুলো লাগে বাড়ি তৈরি করার ক্ষেত্রে সেগুলো ওরা কিনে ফেলবেন এবং আগামী 7 দিনের মধ্যেই ওনারা বাড়ি তৈরি করার কাজ শুরু করে দেবেন। কিন্তু বিডিও সাহেব আসলেন, কথা বলেন, কি বললেন উনি? সোমবারের মধ্যে 1 সপ্তাহের মধ্যে কাজ শুরু করবো বলে দিই। না হলে টাকা রিটার্ন দিয়ে দেবো। বিডিও সাহেব বললেন কাজ শুরু করবেন। হ্যাঁ, কাজ শুরু করবো। টাকা তো পেয়েছেন? টাকা আছে। আসুন চন্দ্রকোনার পর এবার বাঁকুড়ার ছবিটা আপনাদের দেখায়। এখানেও পৌঁছে যান বিডিও, এখানেও সতর্কবার্তা। বাঁকুড়ায় বাড়ি বাড়ি ঘুরে সতর্কবার্তা বিডিও। একাধিক উপভোক্তাকে চিহ্নিত করেছেন বিডিও আর তারপর পৌঁছে গিয়েছেন বাড়ি বাড়ি। বাড়িটা আপনার নামে এসেছে? মায়ের নামে এসেছে তো? তখন শুরু করেননি কেন? মালপত্র পড়ে আছে, আপনারা শুরু করেননি। আমি দেখুন, আমরা 60,000 প্রথম কিস্তির টাকা পেয়েছি। লিমিটন অবধি না করলে তো আমরা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। আমার কল্পনা বাড়িটা হচ্ছে না কেন? মানুষ আমরা টাকা ঢুকেছে তো, 4,000 তো ঢুকেছে এখন। তাহলে 60,000 টাকা তো আপনাকে লিমিটন অবধি করতে হবে, নাহলে তো আপনি পরেরটা পাবেন না। এত লেট করে করছেন কেন এখন পর্যন্ত? ঘর ভাঙছে, মাটি ফেলছে, গরিব মানুষের কোথায় থাকবো? এখানে কি আগে আপনার বাড়ি ছিল? হ্যাঁ, এটা ঘর ছিল। এটা ভেঙে করছেন, তাহলে এখন কোথায় আছেন? এই যে একটা চালা করা হয়েছে। তাড়াতাড়ি কাজটা করতে হবে তো, নাহলে পরের মাসে টাকা ঢুকবে, সেখানে পাবেন না তখন। আপনি কি বাংলার বাড়ির জন্য গিয়েছিলেন নাকি? হ্যাঁ। কি দেখলেন ওখানে? সবাই শুরু করেছে বাড়ি? না, সবাই শুরু করেছে, একজন বাকি আছে। তো আমি তো এখানে চৌকানটায় ঘুরে দেখলাম, এখানে দেখলাম 23টা পরিবারের মধ্যে 22টা শুরু করেছে, একটা শুরু করেনি এখনো পর্যন্ত। তো আমরা গেলাম ওখানে, বলে এলাম যাতে তাড়াতাড়ি শুরু করে, নাহলে তো আমরা দ্বিতীয় কিস্তির টাকা ওনাকে দিতে পারবো না। আমিও যেভাবে ঘুরে দেখুন যেসব বাড়িগুলো তৈরি হয়নি
ম্যাডাম একটা জিনিস করুন, যেই সংসদে আমাদের 100% বাড়ি হয়ে গেছে, সেই সংসদের লেবার মিস্ত্রি যাতে করে যে দিকটা আমাদের হয়নি সেদিকটা একটু যদি করে দেন। আপনারা একটু লোকাল স্তরে কথা ভিডিও পৌঁছে গিয়েছেন বাড়ি বাড়ি, আপনারা শুনলেন, কথা বললেন তিনি। 23টা পরিবারের মধ্যে 22টা পরিবার শুরু করে দিয়েছে, কিন্তু একটা পরিবার এখনো কাজ শুরু করেনি এবং তারা সতর্কবার্তা দিচ্ছেন। তারা বলছেন প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও কেন বাড়ি শুরু করেননি? যদি লিন্টন অবধি না যায় তাহলে তো আপনারা দ্বিতীয় কিস্তির টাকাও পাবেন না। পশ্চিমবঙ্গ সরকারের যে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যে গরিব মানুষদের যে বাড়ি দেওয়া হয়েছে, তার প্রথম কিস্তির টাকা 60,000 টাকা দেওয়া হয়েছে আমাদের ব্লকের প্রায় 5,200 লোককে। তার মধ্যে আমরা এবার বাড়ি যে টাকা পাওয়ার পর তারা বাড়ি কত দূর শুরু করেছে বা কিভাবে বাড়ি করছে সেটাই আমরা দেখাশোনা করছি। এবং আজকে আমরা এসেছি চৌকান গ্রামে আমরা বাড়িগুলো ঘুরলাম, এখানে প্রায় 23টা পরিবার বাড়ি পেয়েছে। সকলেই প্রায় শুরু করেছে, যারা শুরু করেন তাদেরকে আমরা নিয়মিত আমাদের জিপি গ্রাম পঞ্চায়েত লেভেলকেও বলা হয়েছে, জিপি অফিসারদের যেন মানুষের বাড়ি বাড়ি গিয়ে ওরা দেখেন যে যাতে ওনারা বাড়ি যেন তৈরি করেন। এবং এখানে আমরা গিয়েছে দেখলাম যে প্রায় প্রত্যেকটা বাড়ি লিন্টন লেভেল অব্দি হয়ে গেছে। 1-2টো বাড়ি যেটা হয়নি তাদেরকে আমরা তদারকির মাধ্যমে তাড়াতাড়ি শেষ করবো, যাতে লিন্টন লেভেল অব্দি কমপ্লিট হয় এবং পরবর্তী কিস্তির টাকাটা পায় ওনারা। কত টাকা পেয়েছেন? 60,000। শুরু করেছেন বাড়ি? না মিস্ত্রি পাচ্ছি না। কি বললো আজকে, কারা এসেছিল? আজকে ভিডিও অফিস ছিল, কি বললো? টাকা দিতে বলছে তাড়াতাড়ি শুরু করতে। কি করবে এখন? শুরু করবো, এই যে মিস্ত্রি দেখছি। আপনার বাঁকুড়া এবং চন্দ্রকোনার ছবি তো আপনাদের দেখালাম, আর গতকাল যে ছবি দেখিয়েছিলাম সন্দেশখালীতে, সেখানেও পৌঁছে যান ভিডিও। বাংলার বাড়ি উপভোক্তাদের সতর্কবার্তা দেন ভিডিও, বাড়ির কাজ শুরুর নির্দেশ দেন সন্দেশখালীর ভিডিও। টাকা পেয়েও বাড়ি করেননি এমন 1000 উপভোক্তা সেখানে রয়েছেন, আর উপভোক্তাদের দ্রুত বাড়ি তৈরির নির্দেশ দেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এক সপ্তাহের মধ্যে আপনি তো বাড়ি করার যে একটা প্রস্তুতি লাগে, যে ইট নিয়ে আসা, বালি নিয়ে আসা, সিমেন্ট নিয়ে আসা, আমার কথা শুনে নিন আপনি। আমি 1 সপ্তাহ পরে আসবো, আপনি যদি কোনো মালপত্র না নিয়ে আসেন তাহলে কিন্তু আমরা টাকা ব্যাক করাবো। ঠিক আছে, শুধু টাকা ব্যাক করাবো নয়, আপনার কিন্তু আমরা সমস্ত অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করবো, ক্লোজ করে দেবো, যত আপনার অ্যাকাউন্ট আছে ব্যাংকে। একটা বাড়ি করতে গেলে একটু ভালো করে না করলে আমাদের আয়লা এলাকা খুব অসুবিধা। আমাদের শুনুন, আপনার আইলা এলাকায় আমার 5,000 লোকের টাকা দেওয়া আছে, 4,000 লোক বাড়ি করছে। কথাটা শুনুন, এই মেয়ের শরীর খারাপ ছিল, 1-1.5 লাখ টাকা খরচা করে এই মেয়ে দুটো অপারেশন করে নিয়ে এসছে, এই জন্য আমরা একটু অসুবিধার মধ্যে পড়ে আছি। ঠিক আছে, আপনার এই অসুবিধার জন্যই আমি 2.5 মাস পরে এসেছি। আমি আপনাকে টাকা দেওয়ার পরে সপ্তাহ আসি, অসুবিধার মাঝখানে পড়ে আছি, তাই ওই জন্য বাড়ি করলে একটু ভালো করে দিলে। সোজা কথা, যে আপনাকে সরকার টাকা দিয়েছে, আপনাকে সেই সরকারকে সম্মান দিয়ে আপনার নিজের ভালোর সুবিধা ভালোর জন্য আপনাকে একটা ছোট মতো একটা পাকা রুম করতে হবে। টাকা পেলেও বাড়ি তৈরি ঢিলেমি, ছবি দেখালাম আপনাদের। আপনাকে টাইম দেবো 1 সপ্তাহ। পেয়েছি যারা এখনো শুরু করেনি। তো চৈত্র মাস চলছে, তো একটা বাঙালিদের রিচুয়ালস আছে, চৈত্র মাসে নতুন কিছু শুরু করে না। তার ফলে অনেকে হয়তো ওয়েট করছে যে পয়লা বৈশাখ থেকে শুরু করবে আর কি। কিছু মেটেরিয়ালস এরও ডেফিসিয়েন্সি আছে, তারপরে রাজমিস্ত্রি সাফিসিয়েন্ট পাওয়া যাচ্ছে না। তো সবকিছু কনসিডার করে আমি 1 সপ্তাহ বলেছি। ওরা যদি 1 সপ্তাহের জায়গায় 15 দিনও হয় তাহলে পয়লা বৈশাখও পড়ে যাচ্ছে, তখন আমরা আরো ভালো করে করতে পারবো। আমাদের টার্গেট তো আর টাকা ফেরত নেওয়া না, আমাদের টার্গেট হচ্ছে লোককে বুঝিয়ে বাড়িগুলো করিয়ে নেওয়া। প্রথম কিস্তির টাকা ঢুকেছে 26শে ডিসেম্বরের মধ্যে, প্রথম কিস্তির বাংলার বাড়ির টাকা ঢুকেছে, কিন্তু ছবি দেখালাম আপনাদের, বিষ্ণুপুরের ছবি, চন্দ্রকোনার ছবি, সন্দেশখালীর ছবি। এখানে বিভিন্ন জায়গায় এখনো ঢিলেমি দেখা যাচ্ছে বাড়ি তৈরিতে। সোজা কথা, যে আপনাকে সরকার টাকা আপনাদের জানিয়ে রাখি, বাংলার বাড়ি নিয়ে পঞ্চায়েত দপ্তরের রিপোর্টে উদ্বিগ্ন নবান্ন। প্রথম কিস্তির টাকা পেয়েও 6 জেলায় গড়িমসির অভিযোগ। 3 মাস আগে বাড়ি তৈরির জন্য 60,000 টাকা দিয়েছে রাজ্য সরকার, তবে 2 চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর অনেক উপভোক্তাই বাংলার বাড়ি তৈরির কাজ শুরু করেননি। সব মিলিয়ে সংখ্যাটা 1 লক্ষেরও বেশি। 46,000 উপভোক্তা এখনো ইমারতি দ্রব্যই কেনেননি বলে রিপোর্টে উল্লেখ।